মাঝে মাঝে গভীর রাতে কি আপনার বুকটা হু হু করে ওঠে? আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে কি মনে হয়, আমি তো অনেক পাপ করে ফেলেছি, আমি তো এগুলো করতে চাইনি। দুনিয়ার মোহ আর অভ্যাসের শেকল আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। আপনি ফিরতে চান, আপনার রবের কদমে মাথা লুটিয়ে কাঁদতে চান, কিন্তু প্রতিবারই একটা প্রশ্ন আপনাকে থামিয়ে দেয়। শুরুটা কিভাবে করব? আমি কি আদৌ পারবো? আজকের আলোচনা ঠিক তাদের জন্যই যারা পরিবর্তনের মিছিলে নিজেদের নাম লেখাতে চান, কিন্তু পথ খুঁজে পাচ্ছেন না। দিনে ফেরার প্রথম পদক্ষেপ। দিনে ফেরার প্রথম কাজ হলো খাঁটি তওবা করা। নিজের ভেতরকার অপরাধবোধকে স্বীকার করে নেওয়া। আপনি যা করছেন তার জন্য লজ্জিত হওয়া। মনে রাখবেন, আপনার পাপ যতই আকাশচুম্বী হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া তার থেকে অনেক বেশি বিশাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আপনাকেই যেন ডেকে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। সাইয়্যিদনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী, আপনি বলে দিন, হে আমার বান্দাগণ, যারা নিজের উপর জুলুম করেছ, অর্থাৎ অনেক বেশি গুনাহ করে ফেলেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। তাহলে আপনার করণীয় হলো আজই নির্জনে দুরাকাত তাওবার নামাজ পড়ুন। সিজদায় গিয়ে সবটুকু আকুতি দিয়ে বলুন, হে আমার রব, আমি অনেক পথ হারিয়েছি, এবার তোমার ঠিকানায় একটু আশ্রয় দাও আমাকে। এই একটি সিজদাই হতে পারে আপনার বদলে যাওয়ার টার্নিং পয়েন্ট। নম্বর 2, পরিবেশ ও সঙ্গ পরিবর্তন করুন। আমরা চাইলেই হুট করে নিজেকে পরিবর্তন করে ফেলতে পারি না, আর আমরা কোনো ফেরেশতাও হয়ে যেতে পারি না। আমাদের চারপাশের মানুষগুলো আমাদের প্রভাবিত করে প্রতিনিয়ত। আপনি যদি দিনে ফিরতে চান, তাহলে সর্বপ্রথম আপনাকে সেই সমস্ত সঙ্গীদেরকে ত্যাগ করতে হবে যারা আপনাকে আল্লাহর অবাধ্যতার দিকে টেনে নিয়ে যায়, যারা আপনাকে আল্লাহর অবাধ্যতার দিকে ডাকে সর্বদা। হাদিসে এসেছে, সাইয়্যিদনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু আলা দীনি খলিলিহি ফায়ানজুর আহাদাকুম মান ইউখালিলু। অর্থাৎ মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে ওঠে, সুতরাং তোমাদের প্রত্যেকের দেখা উচিত সে কার সাথে বন্ধুত্ব করছে। তো আমাদের করণীয় হলো ভালো মানুষের সান্নিধ্য খোঁজা, যারা আপনাকে পরকালের কথা মনে করিয়ে দিবে, তাদের কাছে যাওয়া, তাদের সাথে সম্পর্ক দৃঢ় করা। আর যারা আল্লাহ থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে, তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা শুধুমাত্র আল্লাহর জন্য। তারপর ফেসবুক এবং ইউটিউবের নিউজ ফিড থেকে নোংরামিগুলো পরিষ্কার করতে হবে আমাদের। সেখানে এমন কিছু রাখুন যা আপনাকে প্রত্যেকবার ইমানের কথা মনে করিয়ে দিবে, আপনার ইমানকে সতেজ করে তুলবে। নম্বর 4, ছোট ছোট আমল দিয়ে শুরু করুন। অনেকেই ফেরার শুরুতে অনেক কিছু করে ফেলবে বা অনেক কিছুই করার প্ল্যানিং নিয়ে সামনে পা বাড়ান, কিন্তু কয়েকদিন পর হাঁপিয়ে ওঠেন। কিন্তু পরিবর্তনের চাবিকাঠি হলো ধারাবাহিকতা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সেটি যেটি প্রতিনিয়ত অর্থাৎ ধারাবাহিকভাবে করা হয়, যদিও তা অল্প হয়। তাহলে আজ থেকে অন্তত সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করুন। হতে পারে আজ সব সুন্নত নফল পড়তে পারছেন না, অন্তত ফরজটুকু শক্তভাবে আদায় করুন। প্রতিদিন অন্তত 1 পৃষ্ঠা কোরআন অর্থসহ পড়ুন। হয়তো এই ছোট ছোট আমলগুলো একসময় আপনাকে মারিফাতের এক চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে, মহাসড়কে আপনাকে পৌঁছে দেবে। বনি ইসরাইলের সেই ব্যক্তির ঘটনা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, যে 90 জন মানুষ হত্যা করার পর তাওবা করতে চেয়েছিল। যখন সে 100তম ব্যক্তিকে হত্যা করে আল্লাহ তাআলার সন্ধানে বের হলো, সে তখনও গন্তব্যে পৌঁছাতে পারেনি, কিন্তু সে তার অতীত থেকে বেরিয়ে আসার জন্য পা বাড়িয়েছিলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই ফেরার চেষ্টাকে এতটাই পছন্দ করেছিলেন যে সে গন্তব্যে পৌঁছার আগে আল্লাহ তাআলা জান্নাতের দিকে তাকে ডাক দিয়ে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। তো প্রিয় ভাই, আপনার কাজ হলো শুধু পা বাড়ানো, বাকি পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সহজ করে দিবেন। আপনার মনে হতে পারে যে আপনার জন্য কোনো সুযোগ নেই, কিন্তু আপনি কি জানেন, আকাশের নিচে এবং জমিনের উপরে সবচেয়ে বড় সত্য হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে সব থেকে বেশি ভালোবাসেন। তিনি আপনার ফেরার অপেক্ষায় আছেন। তাই শুরুটা আজ থেকেই হোক ভাই। 1 ফোঁটা চোখের জল, একটি ছোট্ট তওবা আর 5 ওয়াক্ত নামাজের সংকল্প দিয়ে দেখবেন মনের সেই শূন্যতা আর অস্থিরতা নিমিষেই প্রশান্তিতে রূপ নেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দ্বীনের দিকে ফেরার তৌফিক দান করুক।